রাজ্যে ফের ধর্ষণের অভিযোগ। বর্তমানের কাটোয়া থানার আলমপুর পঞ্চায়েত এলাকায় 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল 36 বছর বয়সী চরণ মাঝি নামক এক স্থানীয় ভুট্টা বিক্রেতার বিরুদ্ধে। গতকাল শুক্রবার ভুট্টা কিনতে গেলে শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এটাই আমাদের আছে, একটাই আছে, যত চাপই আসুক কোনো চাপের কাছে নথি স্বীকার না করে কোনো মাইন্ড প্রেশার যেন না হয়। সেটা তো ডেফিনেটলি তো ঘটনাটা ঘটেছে আমিও যখন শুনি, সত্যি করে বলছি, আমি সব যখন শুনি আমিও স্টান্ড হয়ে গেছি। আমিও রাউন্ড দিতে গিয়ে শুনলাম, আমি নিজে খুব স্টান্ড হয়ে গেলাম। তারপর আমি গাইডওয়ার্ডে একটু ফোন করেছিলাম, বললেন বাচ্চাটাকে ওটিতে নিয়ে গেছে আর কি, ওটিটা প্রোগ্রাম ওই দুজনেই ডাকলাম। আমাদের পাশে ডেফিনেটলি আমরা যা পাবো আমরা সেটাই দেবো। কারণ অনেক সময় কি হয়, আমরা কোর্টের ক্ষেত্রে দেখেছি, যখন আমরা যখন আমাদের যখন ওই দিয়ে দেয় আপনার ওই চার্জশিটে যখন আমরা দেখি যে ডাক্তারি সার্টিফিকেট তখন কি দিচ্ছে রিপোর্টটা, তখন অনেক সময় রেপটা থাকে না। এই জন্য আমাদের তখন কি হয়, অসুবিধা হয়ে যায়। তখন অসুবিধা প্রচন্ড অসুবিধা হয়। তখন কি হয়, যেটা প্রসিকিউশনে আছে তাদের প্রমাণ করাটা খুবই ডিফিকাল্ট হয়। আর হয় কি, যারা অ্যাকিউজ যারা অনেকটাই ক্ষতি হয়। যেন আমাদের কাছে ঘটনা যখন ঘটেছে, সত্যি মেয়েটি ভর্তি হয়েছে, মেয়েটি 13টি সেলাই করেছে, এখনো জ্ঞান ফেরেনি উনি, এখনো মেয়েটি বাচ্চা বেডে আছে। এবার যখন রিপোর্টটা যেন হয় যেন রেপটা উল্লেখজনক থাকে, তাহলে আমাদের যদি সুবিধা হবে। যদি মনে হয় এখানে কিন্তু কোনো সাবপ্রেশন অফ ফ্যাক্ট নয়, আমরা নেচার অফ ইনজুরি দেখে আমরা সেটাকে একটা ইয়ে করবো। আমরা তো ইনজুরিটা সম্ভবত এই কারণের জন্যই মনে হচ্ছে আমার। এবার বাকিটা সার্কামস্ট্যান্সেস এভিডেন্সে রিসার্চ আসলটাকে না সেটা আমাদের করেনি, সেটা করবে। আমরা বড়পড়া বহু তো আমরা গোটা রাজ্যের ক্ষেত্রে যেটা দেখছি সেখানে আমরা আতঙ্কিত। গোটা রাজ্যের ক্ষেত্রে আমাদের ছেলেটি আমার কলকাতায় একটা মিষ্টি দোকানে কাজ করে, মেয়েটি বাবা আমাদের অভিজ্ঞতা ভালো নয়। এবং যতগুলো অপরাধী ছাড়া পায় দুটো জায়গা থেকে সব ঘটনার ক্ষেত্রে, হয়তো ডাক্তারবাবুদের রিপোর্ট, এবং সেটা হচ্ছে পুলিশি রিপোর্ট, সেটা হচ্ছে আসল জিনিসগুলো সব আসে না। এই আমাদের সাম্প্রতিক যে ঘটনা, যেটা হচ্ছে যে অপরাধগুলো সেখানে হয়েছে সেগুলোকে যেটাকে জনসম্মুখে আনা বা আদালতের সামনে আনার কথা ছিল, তা না করে মুছে দেওয়া হচ্ছে, সেই টেস্টটাই করা হচ্ছে। আমরা যেন আমরা যে পেশায় থাকি, আমরা প্রথমে মানুষ, কিন্তু আমরা মানুষের পরিচয়টা দিতে পারছি না। আজকে সেই আর্জিকর থেকে শুরু করে সমস্ত জায়গাতে মানুষের পরিচয় দিতে পারছি না। ভেজাল ওষুধ ইয়ে হচ্ছে, অনেক হচ্ছে, অন্য বিষয় যদিও, কিন্তু অপরাধীদের প্রমাণ লোপাটের ক্ষেত্রে অনেকটা কাজ করে যায় ডাক্তারি রিপোর্টটা। ওনার হয়তো মানবিক দিক দিয়ে করতে চাইলেন, কিন্তু হচ্ছে কি এমন প্রেশার এলো ওনাকে যদি কেউ মনে করে আমি পেশাটাই হবো না, তাহলে কি করবে? নারী ওদের সাসপেন্ড হয়ে গেছে। আজ সন্দীপ ঘোষ থেকে শুরু করে সাসপেন্ড। আর যে পেশার মানেনি সে হয়তো কলকাতা থেকে বর্ধমানে ট্রান্সফার হয়েছে, বর্ধমান থেকে মেদিনীপুরে ট্রান্সফার হয়েছে, এর বেশি কিছু নেই। এ বিষয়ে নির্যাতিতার পরিবার ও চিকিৎসকরা কি জানিয়েছেন শোনাবো। মেয়েটা কাঁদছিল, কাঁদতে কাঁদতে এসে বলছে যে মা চরণ নমস্কার, খারাপ কাজ করেছে। দিয়ে মেয়েটা আমি কখন করে কী করে বললি, কী করে কেমনি দিয়ে আমাকে বলছি যে এই করেছে চরণ নমস্কার, অত্যাচার করেছে। আপনি নির্যাতিতার মেয়ের মা? হ্যাঁ। ঘটনা যদি আরেকবার খুলে বলেন, কি ঘটেছিল? ঘটনা কি ঘটেছিল? আমার সাথে কন্ট্রোল আনতে গেছিল। কন্ট্রোল আনতে কোথায় গেছিল? কন্ট্রোল আনতে গেছিল? কন্ট্রোল আনতে গেছিল।
দিয়ে মা এখন কাজ দিয়ে ভুট্টা খাবো আমি, ভুট্টা দিয়ে বলেছি যে আয় আমার সাথে, আমি ভুট্টা দেবো। এই চরণের সাথে গিয়েছে ভুট্টা আনতে, দিয়ে বলেছে যে বাবাকে বলেছে যে এসে বলেছে যে আমাকে বাড়ি এসে বলছে যে মা চরণ আমার সাথে নামি করেছে। ছেলেটিকে জানতে পেরেছেন কোন ছেলেটি? হ্যাঁ হ্যাঁ, পাড়ারই ছেলে। কি নাম ছেলের? চরণ। কি নাম? চরণ মাঝি। আপনাদের পাড়ার ভালো নাম সীমন্ত মাঝি। কি নাম? সীমন্ত মাঝি। সুমন্ত মাঝি ভালো নাম। ঘটনা কখন ঘটেছে? 8টার সময়। সকাল 8টায়। মেয়ে কি রাস্তায় খেলা করছিল? কন্ট্রোল আনতে গেছিল মেয়ে। কন্ট্রোলার কত বয়স মেয়ের বাচ্চাটি? 4.5 বছর। 4.5 বছর। তো 4.5 বছরে কন্ট্রোল আনতে গেছিল? হ্যাঁ, ঠাকুর সাথে গিয়েছে কন্ট্রোল আনতে। হ্যাঁ, ঠাকুর সাথে গিয়েছে কন্ট্রোল আনতে। তো 4.5 বছর বাচ্চা কন্ট্রোল আনতে গেছিল? হ্যাঁ, ঠাকুর সাথে গিয়েছিল। কার সাথে? ঠাকুর সাথে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল। 10টা 11:40 হাসপাতালে এমার্জেন্সি ভর্তি হয় সকালে 11:50 কোনো দেখা যায় যে তার প্রাইভেট পার্ট থেকে ব্লিডিং আসছে। তারপর তাকে ওটিতে নামানো হয়, রক্ত পরীক্ষা করা হয়। ওটিতে নামিয়ে অ্যানেস্থেসিয়া দিয়ে, যেহেতু প্রচণ্ড পেনফুল ছিল, দেখতে দিচ্ছিল না, বাচ্চা ছটফট করছিল, খুব স্বাভাবিকভাবে বাচ্চাদের যাওয়া হয়। অ্যানেস্থেসিয়া দিয়ে দেখা যায় যে তার প্রাইভেট পার্টে কিছু ইঞ্জুরি অবশ্যই হয়েছে, সেগুলো যথাযথ রিপেয়ার করে রক্তপাত বন্ধ করা হয়েছে। পরিস্থিতি এখন স্থিতিশীল। মেডিকেল দিক দিয়ে আশা করি এইভাবে চললে আমরা তাকে ডিসচার্জ করতে পারবো। জ্ঞানও ফিরেছে, এখন স্টেবল আছে, স্থিতিশীল আছে। দেখা যাচ্ছে রাজ্যে আপনাদেরই এক সহকর্মী ডাক্তার পড়ুয়া আরজি করে ঘটে গেল, এরপরেও এরকম ঘটনা ঘটছে। তাই এই বিষয়ে আপনারা ডাক্তার হয়ে কি বলবেন? সমাজে কিছু কীট তো রয়েছে দুষ্কৃতি, সেই কীটরা সবসময় এই ধরনের কার্যকর থাকছে। সেই জন্যই আমরা সবসময় চাইছি দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের করার আগে দুর্বলভাবে ধর্ষকের রূপ না। হ্যাঁ, আমি গাফুলিয়া থেকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির খবর পেয়ে আমি আসি এখানে। মেয়েটির বাবা মার সাথে দেখা করি। মেয়েটির মা এফআইআর লেখেন, ওনার বয়ান অনুযায়ী, উনি যেহেতু লিখতে পারেন না, ওনার বয়ান অনুযায়ী আমি এফআইআরটা লিখে দিই এবং উনি সই করেন, ওনাকে করে শোনানো হয় সবটা। এফআইআরে সমস্ত বক্তব্যটা লেখা হয়েছে। ওনার সাথে আমরা সবাই থানায় গেছিলাম, থানায় গিয়ে এফআইআরটা জমা দিয়েছি। আপাতত আমরা হসপিটাল সুপারের কাছে এসেছি যাতে মেডিকেল রিপোর্টে কোনো রকম ম্যানিপুলেশন না হয়, প্রপার মেডিকেল রিপোর্টটা যাতে আইওর কাছে যায় সেই বিষয়ে একটা মৌখিক দরকার। আপনি আইনজীবী? আমি কাটোয়া কোর্টের আইনজীবী। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।